আমরা যে গাড়িটায় আছি সেটা হলো জাগুয়ারের সব থেকে দামি গাড়ি। এটা লেজেন্ডারি অ্যাক্টর স্টিভ ম্যাককুইন্স প্রতিদিন চালাতো, আর তিনি গাড়িটাকে খুব জোরে চালানোর কারণে তার লাইসেন্স অ্যাকচুয়ালি সাসপেন্ডেড হয়ে গেছিল। আমি রাস্তার সবকটা গর্তকে লক্ষ্য করছি, আর যেহেতু এই গাড়িগুলো খুবই এক্সপেন্সিভ তাই পুরো পুলিশ এসকর্ট আমাদের সাথেই ছিল, যাতে কেউ আমাদের গাড়িটার কাছাকাছি না আসতে পারে। এটা কিন্তু দারুণ। আরে এর তো স্পিডটাও ভালো। গাড়িটা চালাতে কেমন লাগছে? দারুণ। ওহ, আমার টুপি! ওহ! আর যখন আমরা মজা করছিলাম, বো ব্যাকম্যান তার $30 বিলিয়ন গাড়িটাকে টপ স্পিডে নিয়ে গেছিল। দাঁড়াও 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 একটু। দাঁড়াও, গাড়িটা আটকে গেছে। এক সেকেন্ড দাঁড়াও। খুব খুব জোরে চালিয়ে ফেলেছি। $30 বিলিয়ন গাড়িটা আটকে গেছে। এবার আমরা এগুলোকে ফিরিয়ে দেবো ভেঙে ফেলবার আগে। আর এবার আমরা দেখবো $100 মিলিয়ন ওয়ার্ল্ডস ফার্স্ট ফেরারি। অনেক লোকেই হয়তো এটা ভাবে যে $100 মিলিয়ন গাড়িটাকে ঠিক এই রকম দেখতে, কিন্তু আমরা দেখে অবাক হয়েছিলাম যে এটা হলো $100 মিলিয়ন কার। এই গাড়িটা হলো এতটাই ঐতিহাসিক আর দুর্মূল্য যে মিউজিয়াম এই গোটা পৃথিবীর মধ্যে মাত্র একজনকে এই গাড়িটা চালানোর অনুমতি দিয়েছে। এটা একমাত্র এই ব্রিজটার উপরেই চালানো যেতে পারে। এর জন্য পুলিশরা পুরো রাস্তা বন্ধ করে দেবে, এমনকি স্ট্রিট ক্লিনার্স প্রত্যেকটা গর্ত বোঝাবে এবং রাস্তাটা পরিষ্কার করে দেবে, যাতে গাড়িটার কোনো ক্ষতি হবার সম্ভাবনা না থাকে, কারণ এটা $100 মিলিয়ন কার। এটা ক্রেজি হতে চলেছে। অলরাইট, এবার আমরা ব্রিজে উঠলাম। ওহ মাই গড! ওই দেখো, $100 মিলিয়ন গাড়ি রাস্তায় চলছে। ও, আমার টুপিটা পড়ে গেল। ওর টুপি আবার পড়ে গেছে। এটা নিয়ে দ্বিতীয়বার হলো। দামি গাড়িগুলোর সঙ্গে একটা করে ফ্রি হ্যাট পাওয়া যায়। ঠিক বলেছো। কি হয়েছে? এটা দুর্দান্ত। এর থেকে মজার আর কি জিনিস হতে পারে? বুঝে গেছি, দারুণ। চলো। ও মাই গড, এটা দুর্দান্ত। আমি আশা করবো তোমরা ভিডিওটাকে এনজয় করেছো। এবার ব্রিজে একটা বম ফাটিয়ে দাও।